ইন্টারিম গভর্নমেন্টের বিশেষ একটা গোষ্ঠী এবং এই রাজনৈতিক দল জামায়াত এবং এনসিপির চাপিয়ে দেওয়া সংস্কার বিএনপি মানতে বাধ্য নয়। সেই কারণে বিএনপি ওইখানে কৌশলগত কারণে স্বাক্ষর করতে বাধ্য হয়েছে পরিস্থিতির কারণে। এখন যে বিতর্কটা উঠেছে সংবিধান সংস্কার নিয়ে, জুলাই সনদ নিয়ে, সব নিয়ে, এটা একটা রাজনৈতিক সমস্যা। এই রাজনৈতিক সমস্যার সমাধানটা রাজনৈতিক আলোচনা এবং সমঝোতার ভিত্তিতেই হতে হবে। এইটা আমি দেখি সমাধানের একটা উপায় আসতে পারে যদি রাজনৈতিক সব পক্ষ সংসদে বা বাইরে আলোচনায় আসে, যে ইন্টারিম গভর্নমেন্ট যে কথাটা বলেছিল যে ঐকমত্য কমিশনের সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে সেটাই গণভোটে যাবে, সেটাই জুলাই সনদে যাবে এবং তার ভিত্তিতে ভবিষ্যৎ সংস্কার হবে, এবং যে বিষয়গুলো একমত নয় সেগুলো রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইস্তেহার দেবে। বিএনপির পজিশনে তাই ছিল, প্রধান উপদেষ্টা তাই বলেছেন, ঐকমত্য কমিশনের ডক্টর আলী রিয়াজ সাহেব তিনিও তাই বলেছেন, সংবাদ মাধ্যমে এসেছে, এখনও সার্চ দিলে পাবেন। সেই জায়গায় ফিরে গেলে একটা সমঝোতার জায়গা তৈরি হতে পারে। মূলত ওই জায়গা থেকে সরে গিয়ে সরকার এবং সরকারের সঙ্গে সুর মিলিয়ে কথা বলা জামায়াত ইসলাম এবং এনসিপি বিএনপির জন্য এমন একটা স্পর্শকাতর পরিস্থিতি তৈরি করলো যে বিএনপি যদি ওইখানে স্বাক্ষর না করে তাহলে বিএনপি সংস্কার বিরোধী তকমাটা স্থায়ীভাবে লাগিয়ে দেয়। তখন জুলাই সনদে জুলাই সনদে স্বাক্ষর না করলে তকমাটা লেগে যায়। অথচ বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের প্রবক্তা রাজনৈতিক দল হিসেবে যদি ধরেন, সেটা বিএনপি ম্যাসিভ আকারে উপস্থাপন সবার আগে করেছে। সে ম্যাডাম খালেদা জিয়ার সময় 2016 সালে ভিশন 2030, কিংবা এই পরবর্তীতে এসে আপনার এই যে 31 দফা, প্রথমে তো এটা 27 দফা ছিল, পরে 31 দফা করলো সম্ভাবনা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা। সংস্কার শব্দটা একটা যুক্তবর্ণ তো একটু কঠিন বানান। আমার ধারণা বিএনপি যখন এই সংস্কার পুস্তক আকারে উপস্থাপন করে এবং জাতির সামনে লিখিত আকারে তুলে ধরে 31 দফা, তখন এইসব রাজনৈতিক দলের অনেক নেতা এই যুক্তবর্ণের কঠিন বানানটা, সংস্কার বানানটাও পারত না। আমার ধারণা এটা হতে পারে। সেই বিএনপিকে তারা তকমা লাগিয়ে দিল সংস্কার বিরোধী বিএনপি। বিএনপি বেসিক্যালি সংস্কারের পক্ষে, কিন্তু তাদের উপর ইন্টারিম গভর্নমেন্টের বিশেষ একটা গোষ্ঠী এবং এই রাজনৈতিক দল জামায়াত এবং এনসিপির চাপিয়ে দেওয়া সংস্কার বিএনপি মানতে বাধ্য নয়। সেই কারণে বিএনপি ওইখানে কৌশলগত কারণে স্বাক্ষর করতে বাধ্য হয়েছে পরিস্থিতির কারণে। কিন্তু তারা নির্বাচনী ইস্তেহারে এবং প্রচারণায় তারা বলেছে যেসব জায়গায় তাদের নোট অফ ডিসেন্ট ছিল এগুলা তারা মানবে না। কিন্তু এখন যদি তারা এই সংস্কার বাস্তবায়ন পরিষদের এইটাকে এন্ডোর্স করে, আবার ওই জুলাই সনদে গণভোট সব কিছুকে তারা যদি এক কথায় অ্যাগ্রি করে যায়, তাহলে তাদের যে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো সহ একটা প্যাকেজ অ্যাগ্রি করতে হচ্ছে। এখন এই প্যাকেজ থেকে আপনি জামায়াতের নোট অফ ডিসেন্ট যেখানে ছিল যদি সেটা সন্নিবেশিত হয়ে থাকে বাদ দেন, এনসিপির যেটা নোট অফ ডিসেন্ট ছিল সন্নিবেশিত হয়ে থাকে এমন কোনো প্রস্তাব বাদ দেন, বিএনপির যেগুলো ছিল বাদ দেন, বাকি যেই অংশটা আছে সবাই রাজনৈতিকভাবে একমত হন যে যেহেতু এইখানে আমরা সব রাজনৈতিক দল একমত হয়েছিলাম সুতরাং এটা আমরা বাস্তবায়ন করব। এবং আমার ধারণা বিএনপির 31 দশার সবগুলোর সঙ্গে ম্যাচ করে যাবে। তাদের হয়তো প্লাস মাইনাস আছে একটু, কিভাবে বাস্তবায়ন হবে, বা বিএনপি বলেছিল পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, সেটা হয়তো 2 বারের বেশি নয়, এরকম আছে, সামান্য পরিবর্তন আছে, এরকম আছে। কিন্তু বিএনপির ওই 31 দফার সবগুলো কোনো না কোনোভাবে এখানে আছে। সেইভাবে একমতের জায়গাটা যদি বের করা যায় এবং ওই বিষয়ে সমঝোতায় আসা যায়, তাহলে এই পার্লামেন্ট যেহেতু বসছে, পার্লামেন্ট অধিবেশনেই তারা বিল আকারে এনে গণভোটের বিধানটাকে এনে ওইটাকে কিভাবে গ্রহণ করা যায় সেটা করতে পারে। এই সংস্কার বাস্তবায়ন পরিষদ যে একমত হয়েছে শুধু ওটুকুই বাস্তবায়ন নিয়ে তারা আলোচনা করবে, কি পদ্ধতি করবে সেটা নিয়ে, সেটাও হতে পারে, শপথও হতে পারে। কিন্তু আগে সমঝোতায় আসতে হবে। রাজনৈতিক সমঝোতা রাজনৈতিকভাবে যদি হয় তাহলে সেই বিষয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ নিশ্চয়ই খুলবে। কিন্তু সেটা না করে যদি রাজপথে যাওয়ার হুমকি আগাম এরকম দিয়ে
একটা থ্রেড দিয়ে রাখে। আপনি এখনো সংসদে আপনি এখনো আলোচনার জন্য আপনি এখনো নোটিশই দিলেন না। বিধি মোতাবেক আপনি সংসদে নোটিশ দেন, আলোচনা হোক। আলোচনা যখন দেখবেন ফলপ্রসূ হচ্ছে না, তখন আপনারা বললে মানায়। আপনি সে 3 দশক আগে আগাম বলে রাখলেন যে আমরা রাজপথে যাব, রাজপথের ভয় দেখিয়ে আপনি আদায় করবেন ভেবেছেন। সুতরাং রাজপথের এই যে কালচার, যে সহিংসতা অতীতে আমরা যা দেখেছি বিভিন্ন সময়ে, সেগুলোই যেন এই দেশ আর ফেরত না যায়, এবং রাজপথের সহিংসতা উস্কে দিয়ে দাঁড়িয়ে ফ্যাসিবাদকে ওই সুযোগে রাজপথে নামার স্পেস তৈরি করে দেওয়ার সেই দিকে না গিয়ে বরং সহনশীলতা দেখিয়ে, যেহেতু সংসদ অধিবেশন আছে, ভবিষ্যতে হবে, সংসদকে ফোকাস করে ওইটা রাখেন। মনের মধ্যে যাহা কিছুই থাকুক না কেন, অন্তত ওই যে নির্বাচনের আগে যে মুনাফিকি করেছেন সেই ধারায় থেকে হলেও এই মুখে বলেন যে আমরা সংসদে সমাধান করব, রাজপথে যাওয়ার ইচ্ছা আমাদের নাই।